চলো আমরা কিছু শব্দের কনফিউশন সলভ করে নিই। আমাদের আজকের শব্দ হচ্ছে অ্যাম্পুলা। রোমান সাম্রাজ্যে অ্যাম্পুলা বলতে একটা ফ্লাস্ক আকৃতির পাত্রকে বোঝানো হতো, যার দুই প্রান্তে দুটি হাতল থাকতো। সেই অ্যাম্পুলাতে বিভিন্ন রকম পারফিউম এবং নানা জিনিসপত্র রাখা হতো। আমাদের দেহে কোনো স্ফীত অংশকে আমরা অ্যাম্পুলা বলে থাকি। যেমন প্রথম অ্যাম্পুলা আমরা পাবো আমাদের পরিপাকতন্ত্রে। যখন পিত্তথলি থেকে পিত্তনালী যকৃৎ নালীর সাথে মিলিত হয়ে প্রথমে অভিন্ন পিত্তনালী তৈরি করে, সেই অভিন্ন পিত্তনালী অগ্নাশয় নালীর সাথে মিলিত হয়ে অভিন্ন অগ্নাশয় পিত্তনালী গঠন করার পরেই সেটি ডিউডেনামের অ্যাম্পুলা অফ ভ্যাটারের মাধ্যমে ডিউডেনামের ভিতরে প্রবেশ করে। তাহলে প্রথম অ্যাম্পুলা আমরা পাচ্ছি আমাদের ডিউডেনামের অ্যাম্পুলা অফ ভ্যাটারে। দ্বিতীয় অ্যাম্পুলা আমরা পাবো আমাদের স্ত্রী প্রজনন তন্ত্রের যে জরায়ু আছে, জরায়ুর দুই প্রান্তে যে ডিম্বনালী পাওয়া যায়, সেই ডিম্বনালীর স্ফীত অংশকে অ্যাম্পুলা বলা হয়, যেখানে আমাদের নিষেক সংঘটিত হয়। তৃতীয় অ্যাম্পুলা আমরা পাবো আমাদের অন্তঃকর্ণের যে ভারসাম্য অঙ্গ বা ভেস্টিবুলার অ্যাপারেটাস আছে, সেই ভেস্টিবুলার অ্যাপারেটাসের অর্ধবৃত্তাকার তিনটা নালীর একটা প্রান্ত স্ফীত হয়ে অ্যাম্পুলা গঠন করে, যা আমাদের ভারসাম্য রক্ষায় সাহায্য করে।